আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কাউন্টডাউন। অর্থাৎ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের আগে, সংবাদ শুরুর আগে বা কোনো ভিডিও উপস্থাপন করার আগে বা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাঝখানে অনেক সময় আমরা কাউন্টডাউন ইউজ করি। ক্যামটেসিয়াতে এই কাউন্টডাউন টেমপ্লেট কিভাবে তৈরি করা যায় এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা যে জিনিসটা আজকে তৈরি করতে চাচ্ছি তার একটা ডেমো প্রজেক্ট দেখে নিই। তো ডেমো প্রজেক্টটি অলরেডি এই ক্যামটেসিয়াতে অলরেডি ওপেন করা রয়েছে। আমরা জাস্ট প্লে বাটনে ক্লিক করব। তো শুরু হয়ে গেল কাউন্টডাউন। টাইম আউট। তো ঠিক এই জিনিসটা কিভাবে তৈরি করা যায় এবং একটা যদি আপনি তৈরি করতে পারেন এর ভ্যারাইটিস আপনি করতে পারবেন। এই যে অ্যামিনেশন গুলো আমি ব্যবহার করেছি এর আপনি ঠিক এর উল্টাটা বা অন্য কিছু করতে পারবেন। ক্যামটাসিয়া যারা ইউজ করেন তারা জানেন এখানে বিভিন্ন আপনার ট্রানজিশন রয়েছে। এখানে এগুলো আপনি এটার পরে অ্যাপ্লাই করে ভিন্ন ভিন্ন রূপে আপনি আসলে এই কাউন্টডাউনটা আপনি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। আমি জাস্ট একটা দিয়েছি, একটা দিতে পারলে বাকিটা আপনি দিতে পারবেন। তো এইটা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে পুরো প্রসেসটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যেটা করব একটা ডেমো নিয়ে আলোচনা করব, যে একটা ডেমো জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোডকৃত ডেমোটা আপনি ইচ্ছামতো আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে প্রজেক্টটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ইচ্ছা মতো রিসাইজ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে এই যে এটাকে ছোট করেন, আপনি ছোট করলেন, আপনি এখানে আপনার ভিডিওর কোনো লেখা থাকতে পারে যে কাউন্টডাউন স্টার্ট বা ইত্যাদি ইত্যাদি বা যা আপনার প্রয়োজন, বা এটাকে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন, ইচ্ছা মতো রিসাইজও করতে পারেন। দেখেন আমি যে এটাকে ছোট করলাম এবং এটাকে যে সেন্টারাইজ করলাম, এটাতে কিন্তু আসলে এই টোটাল জিনিসটার কোনো পরিবর্তন ঘটেনি। আমরা আরেকবার এটা চালিয়ে দেখতে পারি। দেখেন বিষয়টা কিন্তু আগের মতোই রয়েছে। চমৎকার একটা কাউন্টডাউন টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমি এই জাতীয় নতুন কোনো ভিডিও যখনই তৈরি করব তৎক্ষণাৎ জন্য আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। এই প্রজেক্টটি বা এই টেমপ্লেটটি করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিংক দিব। আপনাকে ফাইলটি ডাউনলোড করতে হবে। ফাইলটি ডাউনলোড করলে এরকম একটা ফাইল আপনি পাবেন। এই ফাইলটার পরে রাইট বাটন ক্লিক দিবেন, দেন এক্সট্রাক্ট ফাইল এই বাটনে ক্লিক দিবেন, দেন ওকে। ফাইলটি এখন ওপেন করার জন্য রেডি। আপনি এই ফাইলটি ডাবল ক্লিক দিন। ফাইলটি ডাবল ক্লিক দিলে আপনি যা যা দেখতে পারবেন সবগুলো আপনি ইগনোর করুন। জাস্ট এই যে কাউন্টডাউন টেমপ্লেট এই ফাইলটা আপনি ওপেন করবেন। এই ফাইলটা আপনি নানাভাবে ওপেন করতে পারেন, তবে এই ফাইলটা ওপেন করার শর্তই হচ্ছে আপনার পিসিতে কিন্তু ক্যামটাসিয়া স্টুডিও ইনস্টল থাকতে হবে, তা না হলে কিন্তু এই ফাইলটা ওপেন হবে না। আর এই ফাইলটা আপনি ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, অথবা সরাসরি আপনি ক্যামটাসিয়াতে যেও কিন্তু ওপেন প্রজেক্টে যে ওই ডিরেক্টরিটা আপনি দেখাই দিতে পারেন। তো আমাদের যে ডিরেক্টরিটা ছিল, আমাদের ফোল্ডারের নাম ছিল টিউটোরিয়াল কাউন্টডাউন। টিউটোরিয়ালের মধ্যে ছিল কাউন্টডাউন টেমপ্লেট। এই আমাদের সেই প্রজেক্টটি। এই প্রজেক্টটি আমরা ওপেন করি। আমার এই পূর্বের প্রজেক্টটি সেভ করব না করব সেই পারমিশন চাচ্ছে না, আমি এই প্রজেক্টটি সেভ করব না, জাস্ট এই প্রজেক্টটি আমি ওপেন করব। তো এই প্রজেক্টটি ওপেন করলাম। তো দেখতেই পাচ্ছেন প্রজেক্টটির সামনে ঠিক আগের মতোই চলে এসেছে। জাস্ট এটা, এখানে আপনি যদি কোনো পরিবর্তন করতে চান পরিবর্তনও করতে পারবেন। আপনি এই যে গ্রুপ, এখানে আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করলাম। এখানে দেখছি আমরা উপরে আছে সাউন্ড ফাইলটি, অর্থাৎ ওই যে মিউজিক বা যে একটা সাউন্ড শুনতে পেয়েছিলেন, এই সাউন্ডটা আপনারা গুগলে সার্চ দিলে বিভিন্ন রকমের ফ্রি সাউন্ড পাবেন। এই সাউন্ডটা আপনারা পরিবর্তন করে পছন্দসই কোনো সাউন্ড আপনি ইউজ করতে পারেন। তো নিচে আরেকটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপটাও যদি আমরা একটু আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো আরো কিছু ফাইল। দেখেন এখানে
আরো কিছু ফাইল রয়েছে, যেখানে প্রত্যেকটা জায়গায় আমার দুটো কালারের দুটো বৃত্ত রয়েছে, এবং এই যে 10 লেখা প্রথমের যে টেমপ্লেটটা সেটা রয়েছে, এবং 10 এর নিচের যে ব্যাকগ্রাউন্ডটার যে শেপটা সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে টোটাল প্রজেক্টটা আপনার আসলে যদি আপনি কোনো পরিবর্তন করতে না চান, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন কালারেরও চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে বাইরের ব্লুটা আমি রাখবো না, বা এই যে আপনি রেড কালারটা দেখছেন এখানে, এই কালারটা আমি ধরেন এখান থেকে, এখানে এই যে ব্লু কালারটা সিলেক্ট হয়েছে, আমি ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিলাম, আমি এই কালারটা দিলাম। আর এখানে যে রেডটা আছে সেই রেডটা আমি চেঞ্জ করে এনিহাও ইচ্ছা খুশি মতো একটা দিলেন, আমি ইনসাইডে ব্ল্যাক দিলাম। এবার যদি আমি প্লে করি, দেখুন আপনি নতুন কালারটা কিন্তু দেখতে পারবেন। বাইরের সাইডে যে আপনার ছিল সবুজ কালার এবং ভিতরের ব্ল্যাক বর্ডার, সেটা কিন্তু এসে গেছে। ঠিক এরকম করে প্রত্যেকটা যে 1 থেকে 9 থেকে ঠিক 0 পর্যন্ত প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার ব্যবহার করা হয়েছে। আপনি এখানে ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন, এবং এই যে গোল প্যাটার্নটা ইউজ করা হয়েছে, আপনি ইচ্ছা করলে পরিবর্তন করে কিন্তু এখানে গোল প্যাটার্ন ইউজ না করে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিয়ে আপনি কিন্তু স্কোয়ার বা ট্রায়াঙ্গেল এই জাতীয় প্যাটার্নও ইউজ করতে পারবেন। তো সেটা যার যার খুশি মতো। আর আপনি যদি কিছু নাও করেন, তাও এটা একটা সুন্দর চমৎকার টেমপ্লেট, জাস্ট আপনি ভিডিও শুরুতে নিয়ে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে, এটা ব্যবহারের জন্য রেডি। তো এই জাতীয় টেমপ্লেট তৈরি করাও খুব একটা কঠিন কিছু না, তবে আপনারা সময় বাঁচানোর স্বার্থে এটা একটা ফ্রি টেমপ্লেট সবার জন্য আমার, আপনি এটা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে তো গোড়াতেই বললাম যে আপনি অ্যানিমেশন গুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এই যে আমার রাউন্ড যা হচ্ছে, এর সাথে আপনি অন্য কোনো অ্যানিমেশন দিয়ে আপনি পেজ টার্ন ওভারের মতো দিতে পারেন, যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আসলে টোটাল বিষয়টা। তো আমি পুরো বিষয়টা আবার গ্রুপ করে আবার দেখাই। পুরো প্রজেক্টটা আমি আবার কি করলাম, একটা গ্রুপের মধ্যে করে দিলাম, দেখেন। জাস্ট এই গ্রুপটাই এটাই আপনি ডাউনলোড করেছেন, এবং জাস্ট এইটাই কিন্তু আপনি ক্যামতাসিয়া দিয়ে ওপেন করেছেন, এটুকুই, আর কিছু না। আপনি একটা ভিডিও ধরেন ইম্পোর্ট করলেন, একটা ভিডিও ইম্পোর্ট করে এখান থেকে মিডিয়াতে যায়, মিডিয়াতে যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে যে মিডিয়াতে যে ধরেন আমি এই ভিডিওটা ওপেন করলাম। তো এই ভিডিওটা ইম্পোর্ট করে আমি এই যে টাইম লাইনে এনে রাখলাম, টাইম লাইনে আনলাম। এখন আমি যদি এটা প্লে করি, আগে এটা শুরু হবে, এই কাউন্টডাউনটা শেষ হবে, এখন কিন্তু আপনার ভিডিওটা শুরু হবে। প্রশ্ন করেন সেক্ষেত্রে টাইম আউট শব্দটা দরকার আছে, কিন্তু আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন তার শুরুতে এটা দিতে চান, সেক্ষেত্রে টাইম আউট শব্দটা অ্যাপ্লিকেবল না। তো সেক্ষেত্রে আপনি সহজে এই টাইম আউট অংশটুকু কিন্তু আপনি মুছে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি 5 পর্যন্ত রাখবো, 5 থেকে 1, তো আপনি বাকি অংশটুকু মুছে দিয়ে ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এটা আবার আরেকবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি জাস্ট এইটুকু মুছে দিলাম, টাইম আউট অংশটুকু আমি মুছে দিলাম। কিন্তু এখন কিন্তু 0 পর্যন্তই শেষ, এখন কিন্তু আর টাইম আউট আসবে না, দেখেন। শেষ। তো এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে ভিডিওটি কেমন হলো জানাবেন। আর নতুন কোনো ভিডিও যদি প্রত্যাশা করেন যে এই বিষয়ের কোনো ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয়, তো কমেন্টসে যদি জানান, সেই বিষয়ের পরে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কমেন্টস এর অপেক্ষায় থাকি, কারণ আপনাদের কমেন্টসই কিন্তু আমার নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। তো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।